ঈদ মুবারক, ঈদ ফটো এডিটিং। কিভাবে আপনারা ঈদের ফটো এডিটিং করবেন, ঠিক সেই প্রসেসটাই আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। একদমই সঠিক নিয়মে আপনারা মাত্র 2 মিনিটে এই ফটোটা এডিট করতে পারবেন। জাস্ট 2 মিনিটের প্রয়োজন। সো এভরিওয়ান, টাচ আনলিমিটেড Oliur 360 ডিগ্রিতে আপনাদেরকে আবার ওয়েলকাম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আসলে দেখে আসি কিভাবে আপনারা একদম সহজেই এই ফটোগুলা এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যেরকমটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখাচ্ছি। একটি লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করতে হবে। সেই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই লিঙ্কে প্রবেশ করা মাত্র আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা। এই ইন্টারফেস থেকে আপনাদেরকে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। দেখুন এখানে আমাদের ফ্রি ডাউনলোড, এখানে মধ্যে ট্যাপ করতে হবে। এই ফ্রি ডাউনলোডে আপনাদেরকে ট্যাপ করতে হবে। সো এই ফ্রি ডাউনলোডে আমি ট্যাপ করলাম। ট্যাপ করা মাত্র দেখতে পাচ্ছেন আমাকে আমার ড্রাইভে নিয়ে চলে আসলো। এখানের মধ্যে এই ড্রাইভ থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো পিএনজিগুলো ডাউনলোড করে নেবেন। আমি আমার ইচ্ছে মতো একটা পিএনজি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমি একটি না দুটি পিএনজি নিচ্ছি, কারণ হচ্ছে আমি দুটি পিকচার এডিটিং করে আপনাদেরকে দেখাবো। অবশ্য আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানের মধ্যে আমি দুটি পিএনজি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। ফাইলে চলে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দুটি পিএনজি দেখতে পাচ্ছেন উপরে, এটা ডাউনলোড করে নিয়েছি। তো যাই হোক, এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা খুব সহজ অ্যান্ড স্যাম্পল একটা বই। যাই হোক, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে প্লাস বাটনে ট্যাপ করছি। প্লাস বাটনে ট্যাপ করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসছি। ফ্রম গ্যালারি থেকে আমি প্রথম একটা পিএনজিটা সিলেক্ট করছি। প্রথম পিএনজিটা সিলেক্ট করলাম। এই পিএনজিটা আমি আমার ইচ্ছে মতো কাস্টমাইজ করছি, একটু বড় করে নিচ্ছি, একদমই লেয়ার পরিমাণ। তারপর এখন আমাকে যে পিকচারটা দিতে হবে, অর্থাৎ আমি মেহজাবিনের পিকচার দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি মেহজাবিনের সেই পিকচারটি প্লাস বাটন থেকে ফ্রম গ্যালারিতে যাচ্ছি, গিয়ে ওই পিকচারটা আমাকে এখানে এনে বসাতে হবে। যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্লাসে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি। তারপর আমি যে পিকচারটি ডাউনলোড করে রাখছিলাম, আমি মেহজাবিনের পিকচারটি গুগল থেকে ডাউনলোড করে রাখছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, এখান থেকে এটাকে এরকমভাবে রেখে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে লেয়ার প্যানেলে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে ক্লিক করার পর আমরা এখান থেকে পিএনজিটাকে উপরে দিচ্ছি, কারণ হচ্ছে পিএনজিটা লক করে দেবো। পিএনজিটা লক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে পিএনজিটা উপরে চলে আসছে আর ফটোটা পিছনে চলে গেছে। যাই হোক, ঠিক এভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন। হচ্ছে ফটোটা কতটুকু বড় হবে কিংবা কতটুকু ছোট হবে, এটা আপনি আপনার নিজেই ঠিক করে নেবেন। এখান থেকে প্রেস করে একটু ছোট করে নিলাম আমি। তারপর একদম সঠিকভাবে কাস্টমাইজ করার চেষ্টা করলাম। আমি আমার যতটুকু পেরেছি ততটুকুই কাস্টমাইজ করেছি। যাই হোক, দেখুন আমার কাজটা হয়ে গেছে। এখন আমি সেভ করব। জাস্ট এখন সেভ করতে পারেন। জাস্ট আমি বললাম না 2 মিনিটের কাজ। আমি এখন সেভ গ্যালারিতে ক্লিক করলাম। তারপর সেভ টু দ্য গ্যালারি। সো সেভ টু গ্যালারিতে ক্লিক করা মাত্রই কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। খুবই সহজ একটা ব্যাপার। এটা আসলে খুব আহামরি তেমন কিছু না। এখন আমি আপনাদেরকে অন্য একটি পিএনজির কাজ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এটাকে ডিলিট করছি। টেক্সটটাকে ডিলিট করে দিলাম। ফ্রম টু গ্যালারি থেকে আমি কিন্তু পিএনজিটা সিলেক্ট করছি। অন্য একটা পিএনজি সিলেক্ট করবো এখন। দেখতে পাচ্ছেন এই যে লাল পিএনজিটা, এটা কিন্তু আমি সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পর একই রকমভাবে আবারও আমি এটাকে বড় করে নিলাম একটু। এটা একদম ঠিকঠাকভাবে বসিয়ে নিলাম আর কি। তারপর এখান থেকে আবারও ফ্রম গ্যালারিতে ট্যাপ করলাম। ফ্রম গ্যালারি থেকে আমি কিন্তু নিলয়ের পিকচারটা নিচ্ছি। তো নিলয়ের পিকচারটা আমি রাখছিলাম আলাদা ডাউনলোড করে গুগল থেকে। তো এখান থেকে একই সিস্টেমে গ্যালারি থেকে নিয়ে আসলাম এটাকে এখানে। তারপর এখান থেকে একদমই ঠিকভাবে আমি কাস্টমাইজ করার চেষ্টা করছি এটাকে। দেখুন একটু লেয়ার পরিমাণ বসানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এভাবে বসিয়ে নিলাম। বসানোর পরে এটাকে আবারও লক করে দিলাম। যেভাবে কাজটা আগে করছি ঠিক এভাবেই করতেছি এই কাজটাও। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটা মাথার লেয়ারটা উপরের লেয়ারটা কিন্তু একটু বসেনি, ঠিকভাবে বসানোর চেষ্টা করছি। তো মোটামুটি বসে গেছে। এখন আমি এটাকে সেভ করতে পারি। তো চাইলেই কিন্তু এটা এখন আমি সেভ করে নিতে পারি। তো এটাতে সেভে ক্লিক করলাম। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ট্যাপ করলাম। আলটাতে রেখে সেভ টু গ্যালারিতে ট্যাপ করা মাত্র এটা কিন্তু সেভ টু গ্যালারি হয়ে গেল। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন এই দুটো পিকচার কীরকমভাবে হয়েছে।
ঠিক এরকমভাবে চাইলে আপনারাও কিন্তু কাজটি করতে পারবেন। এখানের মধ্যে অসংখ্য পিএনজি আছে, এই আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্কে অসংখ্য পিএনজি আছে। এই পিএনজিগুলো থেকে যে কোনো পিএনজি আপনাদের ইচ্ছে মতো আপনারা ডাউনলোড করে কিন্তু এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। আমি একটু অসুস্থ, সেজন্য ঠিকভাবে কথাও বলতে পারছি না। Hit the subscribe button and press the bell icon. Khuda Hafiz.